আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি কাঁঠাল গাছ। গাছটি দেখলে বেশি একটা বড় মনে নাও হতে পারে আপনাদের, তবে গাছটির বয়স কিন্তু প্রায় 200 বছরের রোদ। গাছটি প্রায় মাঝপথ অনেকখানি শুকায় গেছে। শুকায় দেওয়ার পরে কাঠ মারা দেওয়ার পরে নতুন করে মাঝপথ থেকে কিন্তু শিকড়টা গজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকড়টা গজিয়েছে। এই শিকড়ের জোরেই কিন্তু এখন গাছটি বেঁচে আছে দর্শক। তো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ। দর্শক দেখেন, এই গাছটি প্রায় মারা গেছিল, দেখলে দেখতে পাবেন এর এই পাশ কিন্তু পরিপূর্ণভাবে শুকায় গেছে, কিন্তু এই গাছটি একটি মাত্র শিকড়, তার মাঝপথ থেকে একটি শিকড় বের হয়েছে। এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা শিকড়, এই মাঝপথ থেকে এই শিকড়টা বের হওয়ার কারণে কিন্তু গাছটি আল্লাহর রহমতে পুনরায় আবার বেঁচে আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন, উপরে আপনাদেরকে যদি আর একটু দেখায় তাহলে দেখবেন নতুন করে আবার শিকড় গজিয়েছে। দেখেন কত সুন্দর শিকড়, নতুন করে শিকড় গজিয়েছে গাছে। এই যে গাছটি আসলে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে সে কিন্তু বেঁচে থাকবে। দেখেন কত সুন্দর শিকড়, উপরেও কিন্তু শিকড় হয়েছে, এই গাছটির উপরে শিকড় হয়েছে। এপাশ দিয়েও যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন, এই দেখেন এখান থেকেও কিন্তু নতুন করে শিকড় গজিয়েছে। গাছটির এক অংশ কিন্তু 3 ভাগের 2 ভাগ কিন্তু অলরেডি মারা গেছে। যাওয়ার পরে এরকম আশ্চর্য ঘটনা কি আপনারা দেখছেন কখনো? নতুনভাবে শিকড় গজানো কাঁঠাল গাছে মাঝপথ থেকে। দেখেন মাটি থেকে কত উপরে তার শিকড়। এই যে মাটি এখান থেকে শিকড় প্রায় আপনার 5 ফুট উপর থেকে শিকড় নামছে, বট গাছের মতো। এটা কিন্তু কাঁঠাল গাছ দর্শক। অনেকে মনে করতে পারে যে বট গাছ কিনা, আসলে তা নয়। আপনাদেরকে দেখালে দেখতে পাবেন এই যে শিকড়, এই যে কাঁঠাল গাছের ডাল ক্লিয়ারলি দেখেন, ক্লোজ করে দেখাচ্ছে কিন্তু দেখেন কত সুন্দর। এই শিকড়ের জন্য কিন্তু এখন গাছটি বেঁচে আছে। তো দর্শক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।